So hey guys, good evening. Welcome back to my channel in my lifestyle. আশা করি কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আর একটা নিউ রেসিপি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আর একটা নতুন রেসিপি বানাবো। আজকে বানাবো হচ্ছে দই ফুচকা। তো দই ফুচকার জন্য এখানে যা যা জিনিস লাগে আর আমার বাড়িতে যা যা জিনিস ছিল আমি সেগুলো নিয়ে নিয়েছি। এখানে প্রথমে নিয়েছি নুন, তারপর এখানে একটা চাটনি আছে, এটা হচ্ছে দই, মানে দই ফুচকার জন্য যে দইটা লাগে এরকম দই নিয়ে নিয়েছি, ঝুরি ভাজা, এখানে বাদাম এরকম ভাবে ভেজে নিয়েছি, এখানে একটা ভাজা মশলা রয়েছে, আর রয়েছে আলু, ধনেপাতা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, মানে আলুটা মাখবো বলে যা জিনিস লাগে নিয়ে নিয়েছি, আর এখানে রয়েছে ফুচকার পাঁপড়। তো আমি এইটা দিয়ে আজকে ফুচকাটা বানাবো। তো চলো তাহলে গাইস দই ফুচকা রেসিপিটা স্টার্ট করা যাক। ফুচকাটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো আমি এর মধ্যে এবার ফুচকাগুলো ভেজে নেব। তো প্রথমে একটা পাঁপড় দিয়ে দিলাম, এই যে পাঁপড়গুলো ফুলছে কি সুন্দর, দেখো বড় বড় হয়ে গোল গোল হয়ে, এই যে তো এবার এর মধ্যে এটা তুলে নেব। আর এই যে এইদিকে আমার ফুচকা ভাজাও হয়ে গেছে, আর এরকম গোল গোল কি সুন্দর ফুলেছে ফুচকাগুলো, প্রায় সবকটাই ফুচকা ফুলেছে, খালি একটা দুটোকে বাদ দিয়ে। তো চলো এবার আমরা এই আলুটাকে মেখে নেব, এই যে। আর এদিকে এই যে আমি আলুটাকে মেখে নিচ্ছি। প্রথমে আলুটাকে একটু ম্যাশ করে নিলাম, তার মধ্যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপরে ওই যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা এইসব দিয়ে ভালো করে নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আলুটাকে। আর এর মধ্যে অল্প করে দিয়ে দিলাম ভাজা বাদাম। তো এবার এগুলোকে সব জিনিসগুলোকে একসাথে ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি, এই যে। তো আমাদের এখানে আলু মাখা প্রায় কমপ্লিট, এই যে। তো এই যে এদিকে আমাদের আলু মাখা পুরো কমপ্লিট। আর তারপর গাইস আমি ফুচকাগুলোকে এইভাবে ফাটিয়ে নিয়েছি, সব ফুচকাগুলোকে। আর ফাটিয়ে আমি তার মধ্যে একটা একটা করে আলু ভরে নিচ্ছি, মানে প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি আলুগুলোকে ভরে নিচ্ছি এইভাবে। তাহলে চলো গাইস আমি সব ফুচকার মধ্যে আলুগুলোকে ভরে নিই। আর এদিকে দেখো সব ফুচকার মধ্যে আমি আলুগুলোকে ভরে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প করে বাদাম যে ভেজে রেখেছিলাম সেই বাদাম ভাজাগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি অল্প অল্প করে বাদাম ভাজাগুলোকে দিয়ে দিলাম। তারপর গাইস আমি এদিকে বাদাম ভাজাগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি, এই যে প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি অল্প অল্প করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এইভাবে। ধনেপাতার পর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। এইভাবে প্রত্যেকটা ফুচকার মধ্যে আমি যেরকমভাবে ধনেপাতা দিয়েছিলাম সেইভাবে পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দিলাম সবগুলো ফুচকার মধ্যে। আর তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই ফুচকাগুলোর মধ্যে, মানে দই ফুচকার যে মেন যে আইটেমটা দই, সেইটা আমি এর মধ্যে বেশি করে ভরে ভরে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ফুচকার মধ্যে। দই দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চাটনি, এই যে এই চাটনিটা আমি প্রত্যেকটা ফুচকার মধ্যে দিয়ে দিলাম এইভাবে। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ঝুরি ভাজা, এই যে ঝুরি ভাজাগুলো প্রত্যেকটা ফুচকার মধ্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম। ঝুরি ভাজা দেওয়ার পরে সবার শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে এই ভাজা মশলাটা, যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম বাড়িতে। তো সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম ফুচকার ওপরে। তারপর আমি দিয়ে দিচ্ছি অল্প করে নুন, প্রত্যেকটা ফুচকার ওপরে আমি অল্প করে নুন দিয়ে নিলাম। আর সবার শেষে আমি আর একবার করে দই দিয়ে দিলাম ফুচকাগুলোর ওপরে এইভাবে, এই যে অল্প অল্প করে আবার আমি দই দিয়ে দিচ্ছি। আর এদিকে এই যে আমাদের দই ফুচকা পুরো কমপ্লিট, এই যে দেখতেই কত স্পাইসি আর টেস্টি লাগছে। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।